Good morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. সকালবেলায় উঠে পড়ানো কমপ্লিট করে নিলাম, জানি না ও তোমার সঙ্গে গুড মর্নিং এখনও করেছে কি করেনি, করে ঠরে নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছি। স্টুডেন্টরা এইমাত্র বেরিয়ে গেল, এবার দেখা যাক সারাদিন কী কী অ্যাক্টিভিটিস হয়, কী প্রোগ্রাম হয়, সব তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদেরকে অনেক 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 সহযোগিতা করো। তারপর সারাদিন কী হচ্ছে তোমাদের জানাচ্ছি। ও মনে হয় পড়াচ্ছে এখন, দেখছি তো পড়ানোতে খুবই বিজি, সবাইকে পড়াচ্ছে। আরও একজন ছিল একটু আগে বেরিয়ে গেল, তো এই মুহূর্তে ও গুড মর্নিং করতে পারছে না, আগে কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে গুড মর্নিংটা করব। ওর পড়ানো হয়নি এখনও কমপ্লিট, আমি সেই ফাঁকেতে একটু ওয়াশিং মেশিনে কাছাকাছিগুলো করে নিলাম, জল কাচা যে জামাগুলো ছিল সেগুলো। এখন যাব, গিয়ে এগুলো মেলে দিয়ে আসবো, তারপরে ও এসে কিছু কাজ থাকলে সেগুলো একটু হাতে হাতে হেল্প করে দেবো। তারপর কোথায় বেরোনো যায় না যায় কী আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আমি সকাল থেকে কি রকম পরিস্থিতির মধ্যে ছিলাম তোমরা জানো। আমি মর্নিং আর তোমাদের সাথে করতে পারিনি, আর কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু নেই। স্টুডেন্টদের এখন ছাড়লাম কিছুক্ষণ আগে, ছেড়ে দিয়ে আমি আগে কোনো রকম রান্নাটা সামলাম, কেননা দেখো 12:30 বেজে গেছে, আমার শাশুড়ি মা খাবে। এবার এখন একটু বেরোতেই হবে। মার সাথে পর্যন্ত সকালে কথা, মা 9:30টার সময় ফোন করেছে, আমি যে পড়াচ্ছি রাখো পরে, যে মা যে ফ্রিজের লোকটা এখনো আসেনি, আমি পরে পরে আছে চলে যাবে, তোমার চিন্তা করতে হবে। সে ফ্রিজটা এখনো অবধি প্রবলেমটা ঠিক হচ্ছে না, না ও লাগিয়ে দিয়ে গেছে কিন্তু এখন শিওর না যে এটা না হলে আবার আমাদের অন্য জায়গায় দেখাতেই হবে, মানে ফলটা ধরাই পড়ছে না কিছুতে। তো দেখা যাক কি হয়। আর এখন একটু বেরোবো, মার বাজারঘাট করতে হবে, করে দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে জানি না কটা বাজবে, 1:30-2 মনে হয় বেজে যাবে। যদি বাজারে তাও বসে থাকে, বাজার উঠে গেলে আমার আর কিছু করার নেই, দেরি না করে তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, আর একটু হালকা রান্না করেছি, গতকাল করেছি, আজকে করেছি, দিয়ে যাচ্ছি, দেখা যাক, বুঝতেই পারছো। তা যাই, গিয়ে রাস্তাঘাটে তোমাদের সাথে তখন কথা হচ্ছে। এখন আমি স্নান হয়ে গেছে, আমি একেবারে স্নান করে নিয়েছি, কারণ রান্নাঘরের যা পরিস্থিতি ছিল। আবার এখন বেরোবো, আবার এসে স্নান করবো, ও পরে করবে। তো আমি এইটুকুই বলার করে নিলাম। আর এদিকে মনে হয় শাশুড়ি মা অলরেডি খেতে বসে বাজার করতে চলে এসেছি, ও আর আমি, তার মধ্যে ওর আবার চলে এসছে ফোন। দেখি কোনটা কোনটা কি বাজার করা যায়। আলু পেঁয়াজ আপাতত নিচ্ছি, আরও বাকি যা নেওয়া হবে সব তুলবো এখনই বাজার থেকে। এসে গেছি আমরা। ফ্রিজে আবার একটা নতুন পার্টস লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এখনও ঠিক ঠান্ডা হচ্ছে নাকি বোঝা মুশকিল। সবে 2 ঘন্টা চলেছে, নিচের দিকে হাত দিয়ে যা বুঝলাম এখনও খুব একটা ঠান্ডা হয়নি। এবার এরপরেও ঠিক না হলে ও কি করতে চলেছে আমার জানা নেই, দেখা যাক সেটা। এখন ও নিজেই বলছে আমারই খারাপ লাগছে যে এতক্ষণ লাগে না, এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু করতেও পারছি না, কি হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, এদিকে বাজার চলে এসছে, বাজারের দাম আগুন একেবারে, যা তা অবস্থা। বেগুন 80 টাকা অবধি নেমেছে, তাও এই হচ্ছে আজ রাত্রিরে একটা সারপ্রাইজ সেলিব্রেশন আছে, তার জন্য আমরা কেক নিতে এসেছি। সেটা কী সেলিব্রেশন, কার সেলিব্রেশন, কী জন্য সেলিব্রেশন, সেটা যখন রাত্রির হবে তখনই জানতে পারবে, এখন জানতে পারবে না। আপাতত আমরা সিলেকশন করব একটা কেক সিলেকশন করে এখান থেকে কেকটা নিয়ে বাড়ির দিকে চলে যাব। তারপরে গিয়ে আমার স্নান ধান হয়নি, স্নান ধান কমপ্লিট করবো আর পরের কাজগুলো করবো। বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে ঢুকে স্নানটা কমপ্লিট করে নিলাম। 2টো বাজে, পেটে খিদেতে চোঁ করছে জাস্ট। এবার খেতে বসতে হবেই, ওকে বললাম ও খাওয়া দাওয়া রেডি করুক, তারপর খেতে বসবো। আবার অফিসের একটা কোয়ারি এসছে, ছোট একটা জিনিস, সেটা আমাকে একবার দেখে নিতে হবে। খেয়ে দিয়ে উঠি তারপর একবার দেখে নিতে হবে যে ওই টেকনোলজির ওপর কেউ কাজ করতে পারবে কি না, তো সেটা দেখে নিয়ে তারপর ডিসাইড করতে হবে। ওটাও আছে, মানে কোনোদিনই ছুটি নেই, শনিবার দিনও কিছু না কিছু দায়িত্ব চলেই আসে, কিছু করার নেই, করতে হবে। তো আপাতত খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সারি, প্রচণ্ড রকমের খিদে পাচ্ছে আমার। এই দেখো বন্ধুরা, আমাকে নিরামিষ খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছে, এদিকে উচ্ছে দিয়ে সবজি দিয়ে টেটোর ডাল আর পনির, ব্যাস নিরামিষ খাওয়া, হালকা খাওয়া, কিন্তু খিদে খুব জোর পেয়েছে, তাড়াতাড়ি দাও। খাও, একটু মাঝে মাঝে ভাত খাওয়া দরকার। তারপর আজ একটা স্পেশাল দিন আছে, রাত্রিরে অনেক কিছু বুঝতে পারবে বন্ধুরা তোমরা। রাত্রিরে আবার কি হতে চলেছে, ধামাকা, রেডি থাকো। একটু রেস্ট নিয়ে ঘুম টুম দিয়ে এবার বেরোচ্ছি, জিমের উদ্দেশ্যে যাচ্ছি। তোমরা সাথে থাকো, অনেক পালন করতে যাচ্ছি, ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। সবার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, সঙ্গে থাকো কিন্তু কোথাও পালিয়ে যেও না।
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে। সব এতক্ষণ করছিলাম, ক্লাস করছিলাম, সবাই ক্লাস করছিলাম। এই দাঁড়ো দাঁড়ো, আস্তে করে ঘোরো, আস্তে করে ঘোরো। এই যে দিদির কেক, যোগা টিমের তরফ থেকে। মাঝে 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 এই যে সবাই এখন হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে, আমিও আছি। এখন দিদির বার্থডে সেলিব্রেশন স্টার্ট হবে। সবাই হাজির নাকি এখনো বাদ আছে? বৈশালী, বৈশালী এসো এসো। না এবার না, সবাই বলো, চলো চলো, 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। জয়ান্তনী হলো না, মিস হয়ে গেল, মিস একবার একবার। খাও, না না তুমি খাও না, খাও না, না না না, আগে ফটো সেশন হচ্ছে, ফটোশুট চলছে, হইগুলো হচ্ছে সব। ওই দেখো কি করছে, ফটো তোলার জন্য এ ওখান দিয়ে ঢুকছে, ও ওখান দিয়ে ঢুকছে। কে কোন দিকে ফটো তুলবে? ছবি তো ভালোই হয়, ভালো এসছে না, এরকম করে করিনি। আমরা দুজনে সিনিয়র, আমাদেরকে বাড়তি এই আমরা লাস্ট নম্বরে আছে, এই শোন, আমরা লাস্ট এদি, আমরা লাস্ট অবধি ওনাকে ফোন দিয়ে দিয়েছি। লাস্ট অবধি ফোন দিয়ে গেছি। না না, ও শুনি এত বড় একটা ফটো এটা আমি বলে বলি আমার সাথে তো আজকে তো জিমে কি কি হলো তোমরা জানোই। আজকে যোগাতে তো খুব এনজয় হয়েছে। আজকে দিদির বার্থডে সেলিব্রেশন হলো। আমি জানতাম আজকে যোগাটা ঠিক মতো হবে না, ওই জন্য আগে গিয়ে জিমটা করে নিয়েছিলাম। তো ভাগ্যিস জিমটা করে নিয়েছিলাম, কারণ একটুখানি সপ্তাহটা তো একটু গন্ডগোল হয়েছে তোমরা জানোই। তার জন্য একটু ভালো করে জিম করেছি, যেটুকু টাইম পেয়েছি, অনেকটাই টাইম করেছি। আর রিটার্ন ভালো করেও করিয়েছি ওইটুকু টাইমে। তো জিমে গিয়ে হঠাৎ করে দেখলাম পায়েলও আজকে জয়েন করেছে। ওরও শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, তা ও জয়েন করেছে। ও করলো, আমিও করলাম, দুজন মিলেই করেছি। তারপরে আবার যোগাটা শুরু করলাম। দিদি আবার কোথায় একটা গেছিল, কোথায় সম্বর্ধনা ছিল দিদির, সেখানে গেছিল। সেখান থেকে আমাদের তো হয়ে গেছিল চিন্তায়, আমাদের মাথায় হাত পড়ে গেছিল যে দিদি কি টাইমের মধ্যে আসতে পারবে। তো দিদি রিসেপশনে বলে দিয়েছিল ফোন করে, যেন আমরা স্টার্ট করতে থাকি, দিদি চলে আসবে। তারপরে যখন আসছে না কাকিমাদেরও টেনশন হয়ে যাচ্ছে, অনেকে দূরে দূরে থাকে বা যায়, তো সেটার ব্যাপার বারবার। তখন আবার গিয়ে রিসেপশনে রীতাকে বললাম যে একটু ফোন করে দেখ। ও ফোন করছে, দিদির আবার ফোন তুলছে না। তারপরে আমার বর্মশাইকে বললাম, সেও ফোন করছে, ফোন তুলছে না। দাদাকে ফোন করতে বললাম, তারপরে দাদাকেও ফোন করে, ফোন তুলছে না। তারপরে দাদা যখন ফোন করেছে, বললো যে দিদিকে জাস্ট নামিয়ে দিয়েছি, দিদি ওপরে উঠছে। তারপরে যাই হোক দিদি এলো, আমরা তো সেলিব্রেশন করলাম, কেক ফেক কাটা হলো। আর দিদিকে যে গিফটটা দিয়েছি, টেবিল ক্যালেন্ডার দিয়েছি আমরা, তো দিদির ওটা খুব ভালো লেগেছে। আর দিদি সত্যি কথা বলতে এর আগে একজনকে দেওয়া হয়েছিল, তখন দিদির ওটা পছন্দ, দিদি বলেছিল মুখ ফুটে যেটা আমার চাই। তখন দেখলাম সামনে দিদির বার্থডে আছে, তো এই বার্থডেতেই দেওয়া যাক, অন্য কিছু না দিয়ে যেটা যার পছন্দ সেটা দিতে সে বেশি খুশি হবে। তো দিদির এত ভালো লেগেছে যে দিদি ওটা জিমে আর রাখতে চাইলো না। দিদি বলে ওটা বাড়িতেই নেই, জিমে থাকলে ধুলো ময়লা পরে ওটা নষ্ট হয়ে যাবে। তো বাড়িতেই আবার দিদির মা যেহেতু আমাদের সাথে কাকিমা ছিল, তো কাকিমাকে ওটা দিয়ে দিলে হাতে করে, বললো তুমি নিয়ে চলে যাও, আমি কি করে আবার যাবো। দিদি আবার ওই জিমে যাবে, তারপরে ফিরতে ফিরতে রাত হবে। তো এই হচ্ছে ব্যাপার। তা ছোট্টখাটোর মধ্যে আজকের অনুষ্ঠান আমাদের খুব ভালোভাবে সেলিব্রেশনটা ভালোই হয়েছে, সেলিব্রেটটাও ভালোই হয়েছে, যেটা তোমরা দেখলে। আর তোমাদের সাথে পুরোটাই তো শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। কালকে সানডে আছে, আজকে স্যাটারডে রাতটা এখানেই যাবে।
তো পারলে অবশ্যই ভিডিওটা পুরোটা স্কিপ না করে, তাহলে তোমাদের ভালো লাগবে। আর আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকো। তোমরা কি কি দেখতে চাচ্ছ, জানতে চাচ্ছ আমাদের কাছে, প্লিজ কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা সেইভাবে তোমাদেরকে সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।